আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও ভাই মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা প্রশ্ন হইল, যেই বান্দা বান্দিরা আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, দুনিয়ার মধ্যে মুজাহাদা করিয়া, দুনিয়ার ভিতরে নফস কন্ট্রোল মুজাহাদা করিয়া আমার মাওলারে নিয়ে যারা দুনিয়ার থেকে আসবে, ও মুহাম্মদ আমার মাওলা আল্লাহু আকবার তাদেরকে জান্নাতের মধ্যে দিয়া সর্বপ্রথম কি দিয়া মেহমানদারি করবে আর কিভাবে মেহমানদারি করবে বইলা বলাও। আল্লাহর নবী বলো, আব্দুল্লাহ বিন সালাম, যেই বান্দা বান্দিরা, যেই যুবক যুবতীরা, যেই মহিলা পুরুষ, যেই বান্দা বান্দি দুনিয়ার ধোকায় না পড়িয়া আমার মাওলার মহব্বত সিনার মধ্যে নিয়া দুনিয়ার থেকে আসবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া সর্বপ্রথম নাস্তা মানে সর্বপ্রথম মেহমানদারি। আল্লাহর নবী কয়, যে বান্দা বান্দিরা দুনিয়ার জমিন থেকে আমার মাওলাকে নিয়ে মুত্তাকি হইয়া মাওলার দরবারে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে বান্দা দুনিয়ায় থেকে আমি মাওলার সামনে দাঁড়াইতে হবে এই ভয় ভিতরে রাইখা চলে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আমি মাওলার ভয়তে নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায়া চলে, আল্লাহ কয় ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ কয় তাদের জন্য আমি জান্নাত বানায়া রাখছি। এই জান্নাতের মধ্যে ঢুকাইয়া নবী বলে আমার মাওলা সর্বপ্রথম মেহমানদারি করবে মাছের কলিজা দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া গালে উঠায়া খাওয়াবে। কেডা খাওয়াইবে? কেডা 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 কেডা? আল্লাহ পাক নিজেই গালে উঠাইয়া খাওয়াবে। ও আজগাতির মুসলমান বাবারা, এই যুবকেরা, আল্লাহর কুদরতি হাতে যদি জান্নাতের মধ্যে খাইতে চাও, এই মুখটাকে হারাম থেকে বাঁচাও। কথা কয় না, কথা কয় না। যেই মুখের মধ্যে দিয়া হারাম ঢোকে ওই মুখের মধ্যে আমার মাওলা খাবার উঠাইয়া খাওয়াইবে না। আল্লাহ কয় গুনাহ থেকে বাঁচাইয়া তাকওয়া নিয়া আমি মাওলার দরবারে যদি আসতে পারো বান্দারে, জান্নাতের মধ্যে ঢুকাইয়া তোরে মেহমান বানাইয়া, ভিআইপি মেহমান বানাইয়া আমি আল্লাহ নিজে মেজবান হইয়া তোরে মেহমানদারি করব। আর এই জান্নাত আমার মাওলা বানাইছে মুত্তাকি বান্দার জন্য। মুত্তাকি কে ভাই? সূরা আল ইমরানের ভিতরে আমার মাওলা পাক রব্বুল আলামিন এই আয়াতের পরেই মুত্তাকিনদের তিনটা গুণ বর্ণনা করেছে। জোরে কোন কয়টা? কয়টা 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 কয়টা? মুত্তাকিনদের আরো অনেক গুণ, তবে সূরা আল ইমরানের এই আয়াতের সাথে আল্লাহ পাক মুত্তাকি বান্দাদের তিনটা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ কয় উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহ কয় যারা মুত্তাকি হবে তাদের ভিতরে এই তিনটা গুণ থাকা লাগবে। নাম্বার এক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এক নম্বর, যেই বান্দা বান্দি মুত্তাকি হবে দুনিয়ায়, মুত্তাকি বান্দার এক নম্বর গুণ হবে দুনিয়ার জমিনে যখন যেই হালতে থাকুক, সাররাই ওয়াদ দাররা মানে সর্ব অবস্থায়, গরিব আছে, দুনিয়া আছে, সর্ব অবস্থায় আমার দেওয়া রিজিক থেকে বেশি বেশি দান করবে। এই জামানার মানুষ গুনাহ করে কিন্তু গুনারে গুনাই মনে করে না। বড় ভয়ানক বিষয়। এই জন্য আমার শায়খ মুর্শিদ শেরে তাজ নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমনাই হযরত বয়ানে প্রায় সময় একটা কথা বলেন যে বর্তমানে যে জামানা চলতেছে, কেমন জানি মানুষ প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। মুখ দিয়ে বলতেছে না, কিন্তু কাজে কর্মে চলাফেরা, ওঠা বসা, লেনদেন, আচার আচরণে মনে হয় কেমন যেন একজন আরেকজনকে বলতে চায়, বেটা তুই আমার আগে জাহান্নামে যাবি, বেটা আমি যামু তোর আগে জাহান্নামে। কি কর? এই ভাব চলতেছে বর্তমান। তো আমি আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
যে আয়াতের ভিতরে আল্লাহ পাক দুইটা শ্রেণীর ব্যাপারে জানাইতেছেন। কি? যেমন আমাদের সমাজে সবার নজরে যেমন সবাই সমান হয় না, আল্লাহর নজরেও সবাই সমান না। যেমন আপনাদের আইসগাতি এলাকার একটা ছেলে সিঙ্গাপুর গেছে, বড় ইঞ্জিনিয়ার হবে, যাইয়া বড় ইঞ্জিনিয়ার হইয়াও দেশে আসছে, বিরাট বিরাট ডিগ্রি নিয়ে আসছে। এই ছেলে আবার আপনাদের আইসগাতির আরেকটা ছেলে মূর্খ, কিচ্ছু জানে না, ABCD খায় না, মাথায় দেয়, জীবনে সহেই দেখে না। এই ছেলে আর এই ইঞ্জিনিয়ার কোনোদিন এক হইতে পারে? কথা কয় না, পারে? আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব বড় আলেম বুজুর্গ, উনি আর আরেকজন আলিফ বাতাসা কারে কয়, মাথায় দেয় না, খায়, বোঝেই না, চোখ দিয়ে দেখে নাই কোনোদিন। এই আলেম আর এই সাধারণ মানুষ কোনোদিন এক হইতে পারে? পারে না। আল্লাহ বলে, আমার বান্দা বান্দিরা, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যে ব্যক্তি জাহান্নামী আর যে জান্নাতি সে কোনোদিন এক হইতে পারে? আসলেই পারে? জান্নাতি আর জাহান্নামী কোনোদিন এক হইতে পারে না। তবে আল্লাহ পাক পরামর্শ দেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বান্দা বান্দি, আমি মাওলায় তোমাদেরকে বড় আদর, সোহাগ, মোহাব্বত, মায়া দিয়া বানাইছি। যদি দুনিয়ার জমিনে থাইকা দুনিয়ার লোভ লালসা দমন করিয়া আমি মাওলা পাক রব্বুল আলামিনকে একটু রাজি খুশি করিয়া আসতে পারো, এই জান্নাতি বান্দার তুলনা হইতে পারে? কিন্তু দুঃখের বিষয়, বর্তমান জামানার অধিকাংশ মানুষ, প্রায় বেশিরভাগ মানুষ, জিজ্ঞাসা যদি করেন আপনি যাইবেন কই, মুখ দিয়া বলুক আর না বলুক সবারই মোটামুটি একটা তামান্না, আমি জান্নাতে যাব। কথা কয় না, বোঝে যাইবে কই? চায় কি চায় না? আকাম করিয়া বাসায় লাইতে আছে, তারপরেও হে চায় আল্লাহ পাক যেন আমার জন্য একটা ভালো জান্নাত বানায় রাখে। কি কর? এই আশা করে। আসলে কোন কামে জান্নাত, কোন কামে জাহান্নাম, এগুলো আল্লাহ পাক কোরআনে জানাইছেন। মানুষ জানে, প্রতি জুমায় বয়ান শোনে, মাহফিল চলতেছে, মাহফিলে শোনে, বাপ মাও বলে, কিন্তু মানুষ জান্নাতে যাইতে চায়, আশা রাখে ভিতরে, কিন্তু কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কি কাজ করলে জাহান্নামী হতে হবে, এগুলা জানার পরেও মানুষ আকাম কুকাম করে কি করে না? এ কথা করে কি করে না? করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায়, বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে বড় মায়া দিয়া, দয়া দিয়া, দরদ দিয়া বুঝায়, বান্দা বান্দীদেরকে বারবার বুঝায়। টিয়া মায়না পাখির মতো কোরআনের মধ্যে আল্লাহ পাক বুঝায়। আল্লাহ পাক বান্দাদেরকে যেইভাবে কোরআনের মধ্যে বুঝায়, নবীর মাধ্যমে হাদিসের মধ্যে বুঝায়, এমন বুঝানি কোনো মা তার সন্তানের ভালোর জন্য বুঝায় না। কেন বুঝায়? আল্লাহ চায়, এ বান্দা আমি তোমাকে বানাইছি বড় মোহাব্বত করে, বড় মায়া করে, বড় দিল মোহাব্বত দিয়া বানাইছি। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को। ए আজগাতির কলিজার টুকরা আমার বাবারা, আপনারে আমারে মাওলায় বড় আদর করে বানাইছে ভাই। আপনি আমি আমার মাওলার বড় আদরের শখের বান্দা বান্দি। আপনি আমি যেন জাহান্নামী না হয়ে যাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায়, বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে কত সুন্দর করে বুঝায়, বারবার নসিহত করে, সাবধান করে। এ দুনিয়ার বান্দা বান্দিরা, 2 দিনের দুনিয়ার হায়াত পাইয়া আমি মাওলারে ভুলিয়া যাও না। 2 দিনের হায়াতে দুনিয়ার মোহাব্বত নিয়া নিজের থেকে নিজে জাহান্নামী হয়ে আসিও না।
বান্দা বান্দিরা জাহান্নাম বড় ভয়ানক। একবার যদি ওই জাহান্নামের মধ্যে পইরা যাও, কত সুন্দর করে আল্লাহ বুঝায়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। হে বান্দা বান্দিরা, সাবধান, বড় একটা ভয়ানক জাহান্নাম তোমাদের দিকে এমন ভাবে ফান পাইতা তাকায় রইছে রে। লিত্তাগিনা মাআবা, যদি আমি মাওলার অবাধ্য হয়ে আসো, লাবিসিনা ফিহা আহকাবা। এই ওই জাহান্নামের মধ্যে যদি একবার পইরা যাও, যুগের উপরে যুগ চলিয়া যাবে। হে বান্দা বান্দি, ওই জাহান্নাম থেকে সহজে বাহির হওয়া হবে না। কত সুন্দর করে আমার মাওলা কোরআনে কারিমের মধ্যে বোঝায়, কিন্তু কে বুঝবে কার কথা? মানুষ পাগল হইয়া চায় জান্নাতে যাবে, করে সব জাহান্নামী কাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে থাকতে থাকতে আপনারা আমারে বুঝায় কত সুন্দর। আল্লাহ কয় ওয়াসারিউ, হে বান্দা বান্দিরা দৌড়া দৌড়া। কি কয়? কে কয় দৌড়া দৌড়া? কে কয়? কে কয়? জোরে কয়। আল্লাহ কয় ওয়াসারিউ, বান্দা বান্দিরা দৌড়া, ধাবিত হও, অগ্রসর হও বান্দা। কোন দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিক। হে বান্দা বান্দিরা, আমি মাওলার কাছে ক্ষমা পাওয়ার জন্য দৌড়া। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়াসারিউ, দৌড়া, ধাবিত হও, অগ্রসর হও বান্দা, দৌড়া দৌড়া, ইলা মাগফিরাতিম মির রাব্বিক, তো রবের দিকে দৌড়া, ক্ষমা পাওয়ার জন্য দৌড়া। কিসের ক্ষমা? হে বান্দা, বড় আদর মায়া মোহাব্বত দিয়ে বানাইছিলাম তোরে। ওই যে আমার আগে জুনায়েদ সাহেব বইলা গেল না, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন গোলামি বান্দা হওয়ার জন্য, আবেদ বান্দা হওয়ার জন্য বানাইছিলাম। কিন্তু দুনিয়ায় কয়েকদিনের হায়াত পাইয়া আমার ভুইয়া মন মতো যা খুশি তাই করছো। আল্লাহ কয় বান্দারে, যা খুশি করতে পারো, ওই দুনিয়াটা পরীক্ষার জায়গা। দুনিয়া কিসের জায়গা? কয় না পরীক্ষা। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ কয় দুনিয়া পরীক্ষার জায়গা। এ দুনিয়া লোভের জায়গা বান্দা বান্দিরা। সামান্য কয়েকদিনের হায়াতে দুনিয়ার লোভে পড়িয়া নিজের থেকে নিজে জাহান্নামী হয়ে আসিও না। কারণ আমি দুনিয়ায় তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছি। লিনাবলুয়াকুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ কয় আমি দেখতে চাই আমার দেওয়া এত দামি হায়াত। হে আজগাতির কলিজার টুকরা বাবারা, হে আমার সোনা পাখি যুবক যুবতীরা রে, আরে মানুষ এখন কিভাবে দামি হায়াত নষ্ট করিয়া ফেলায়। আল্লাহ কয়, হে বান্দা বান্দিরা, মোহাব্বত করে বানাইছি তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। কিন্তু আমার দেওয়া হায়াত, আমার দেওয়া দুনিয়ায় থাকিয়া আমি মাওলাকে ভুলিয়া হায়াত ডায়মন্ডের মতো দামি হায়াত নষ্ট করিয়া আমি মাওলার দরবারে আসিও না। কারণ বলতু সিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ কয় বান্দা বান্দি, দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া যাবে। যদি একবারে হায়াত শেষ হইয়া যায়, হে বান্দা, দুনিয়ার এক একটা মিনিটের হায়াতের দাম হীরামণি মুক্তার চাইতো বেশি রে আমার বান্দারা। যদি এই হায়াত একবার ফিরিয়া কবরে চইলা আসো, আরে জীবনবার কানবা, আর কোনোদিন দুনিয়ায় আসতে পারবা না। আরে দয়ার মাওলারে কত সুন্দর করে বোঝায়। আল্লাহ কাওয়াসারিউ, বান্দারা দৌড়া। মানুষ দৌড়ায় ঠিকই, কিন্তু মাওলার কাছে ক্ষমা পাওয়ার লেগে দৌড়ায় না। কেউ বাড়ির লেগে দৌড়ায়, কেউ গাড়ির লেগে দৌড়ায়, পোলারা মাইয়া লইগে দৌড়ায়, কথা কয় না। পাগল হইয়া যায়, সাদা চামড়া দেখছে তো দিন দুরিয়া ভুইলা গেছে। আরে কিসের লেবরা, কিসের মানিজ্জত, কিসের মা বাপ, মাইয়ার পিছনে পাগল হইয়া ছুটছে। নায়কের মতো পোলা একখান দেখছে, ওইটারে ভাগানের লিগে পাগল হইয়া গেছে। মিথ্যা কথা কইছি মনে হয়। আর এই প্রেম প্রীতির গজব এখন মোবাইলের দ্বারা বেশি, কথা কয় না। আরে মোবাইলের গজবে শেষ হইয়া গেল রে।
আরে দুনিয়ার মানুষ মাওলা কয় আমার কাছে ক্ষমা পাওয়ার লাইগা দৌড়া, কারণ বান্দা তোর পিছনে হায়াতের সময় কিন্তু কম। আমি আজরাইলরে দাঁড় করায় রাখছি, যে কোনো মুহূর্তে হায়াতের সুতা দিয়া টান মারবে। আরে জীবনের মতো শুয়া পড়বি বান্দা বান্দি, গুনামা পাওয়ার মতো সময় হয়তো তুই আর নাও পাইতে পারো, কিন্তু মানুষ পাগল পারা হইয়া দুনিয়ার পিছনে দৌড়াইতে আসে। কেউ বাড়ি বানাবার জন্য, কেউ গাড়ি বানাবার জন্য, জানে দুনিয়ায় থাকতে পারবে না, তারপরও পাগল হইয়া দুনিয়ার পিছনে ছুটছে। পাগল হয়ে গেছে, দুনিয়া লাগবে, দুনিয়া, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ কয় দুনিয়ার লাইগা পাগল হইও না, দৌড়াও, আমি আল্লাহর জন্য দৌড়াও। ধন সম্পদের পিছনে দৌড়াও না, আমি আল্লাহর কাছে মাপ পাওয়ার লাইগা দৌড়াও। আল্লাহ কয় বান্দারে তোদের জন্য এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ বানায় রাখছি। কেমন জান্নাত? কয় ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ কয় অমুক ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের চাইতেও বিশাল। এই জান্নাত বানাইছি তোমার জন্য। এই জান্নাত আল্লাহ কারে দেবে? আল্লাহ কয় উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত আমি আল্লাহ পাক বানাইছি আমার মুত্তাকি বান্দাদের জন্য। জোরে কান কার জন্য? মুত্তাকি বলেন, মুখ দিয়া বলেন, কি কি? মুত্তাকি বান্দার জন্য বানাইছি। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত বানাইছি মুত্তাকি বান্দা বান্দীদের জন্য। বাবারে মুত্তাকি হইলে আমার মাওলা কত খুশি হয়। আল্লাহ ফাকায় ইন্নাল মুত্তাকিনা মাফাদা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা তুরাবা ওয়া কাসান দিআকা। হে বান্দা বান্দীরা, একবার মুত্তাকি হইয়া যদি আমি মাওলার দরবারে আসতে পারো, একবার যদি মুত্তাকি হইয়া আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ তোমারে আমার কুদরতি কোলে উঠাইয়া এমন জান্নাতের মধ্যে ঢুকায়া দেব যেই জান্নাত আঙ্গুরের বাগান দিয়া ঘেরা থাকবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? কাওয়াইবা তুরাবা। এ আজগাতির কলিজার টুকরা যুবকেরা, হীরামণি মুক্তার মতো দামি হায়াত কোন দিক দিয়া নষ্ট করো ভাই? মাইয়ার প্রেমে পাগল হইছো। এ দুনিয়ার মেয়েরা সাদা চামড়া পোলার পিছনে পাগল হইছো রে মা বোনেরা, পাগলামি করিও না। আল্লাহ পাক কয় তারা মুত্তাকি হয়ে আসবে, আমি মাওলা আমার বান্দা বান্দীদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া। এ মাওলা কয় তোদের সমবয়স্ক এমন হুর আমি আল্লাহ তোদেরকে দান করব। আরে যারে একদম কমও দেব মাওলা কয় তারেও দেব ৭২টা। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মাইয়াদের মধ্যে কত দোষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কত দোষ, দোষে ভরপুর। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কয় আল্লাহ জান্নাতে যে হুর দিবে, এই হুর একটা আঙ্গুল খালি আসমান ভেদ কইরা জমিনের দিকে যদি দেয়, হুরের রূপ লাবণ্যর এমন মারাত্মক রূপ আর লাবণ্য আলো, ওই হুরের আঙ্গুলের আল্লাহু আকবার আলোতে চন্দ্র সূর্যের আলো বর্ষক হইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি মাওলা তোরে দিমু, তুই খালি মুত্তাকি হইয়া আমার দ্বারে আয়। এ বান্দা ওয়াকাসান দিহাকা, আল্লাহ কয় মুত্তাকি হইয়া আমার কাছে আসলে আমি আল্লাহ তোরে এমন মেহমানদারি পানপত্র রাখছি তোর জন্য। মেহমানদারি পানপত্র কি? আর বিয়াই বাড়ি যায়, মুনমুখ জায়গায় কত জায়গা বেড়াইতে যায়, হাই ফাই খানা দেয়, হাই ফাই ভিআইপি মেহমানদারি করে। এইটা দেখে গপ করতে করতে আহে। গেছিলাম এক জায়গা বেড়াইতে, আল্লাহ রে কি মেহমানদারি যে করছে, আমাদের বলার কায়দা নাই। কথা কয় না, বলে না, বলে না, কথা কয় না, বলে না, বলে না। এক জায়গায় গেছে, ভালো মেহমানদারি করছে, গপ মারতে মারতে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বানানো বান্দা, তুইও আমার বানানো বান্দা। এক বান্দা আরেক বান্দার বাড়ি গেলি, তোরে সম্মান করছে, ইজ্জত করছে, মেহমানদারি করছে। এই মেহমানদারির স্টাইল দেখে গপ মারতে মারতে আসো, আমি আল্লাহ তোর জন্য সবচাইতে ভিআইপি মেহমান খানা বানায় রাখছি। মেহমানদারি আমি আল্লাহ করব। আল্লাহ নিজে মেজবান হইয়া আপনারে আমারে মেহমান বানাইয়া
আল্লাহ মেহমানদারি করবে ভাই। কেমন মেহমানদারি, কেমন মেহমানদারি? বুখারীর মধ্যে একটা হাদিস আছে, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হয় নাই। এ বাবারে, আব্দুল্লাহ বিন সালাম কয়, আমি যখন নবীর কাছে যাইয়া বললাম, ও ভাই মুহাম্মদ কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে আমি কলেমা পড়িয়া মুসলমান হইয়া যাবো। সিল্লা কোন সুবহানাল্লাহ। প্রশ্ন তিনটা, যদি একটার উত্তর, তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তা আমি মুসলমান হইয়া যাবো। আল্লাহর নবী বলে কোনো সমস্যা নাই, করো প্রশ্ন। এ আব্দুল্লাহ বিন সালাম কয়, ভাই এটার খেলা খেলা পাইব না, আমি যে প্রশ্ন করবো এই প্রশ্নের উত্তর একমাত্র নবীরা ছাড়া কেউ দিতে পারে না। যদি তুমি নবী হও তাইলে পারবা, যদি নবী না হও তাইলে কিন্তু পারবা না। আব্দুল্লাহ বিন সালাম বলে, যদি তুমি নবী না হইয়া নবী সাইজা থাকো তাইলে আমি তোমারে বলি, আর যদি নবী সাইজা থাকো তাইলে আগের থেকেই আমারে বলো, আমি কাইটে ভরি কাউরে বলবো টলবো না। বোঝেন, আরে বোঝেন না, কথা বোঝেন নাই? যদি নবী না হও তা তো পারবা না, তো খামাখা প্রশ্ন কইরা লাভ কি? আর যদি নবী হও তাইলে পারবা, কারণ আমার এই তিন প্রশ্নের উত্তর নবীরা ছাড়া কেউ দিতে পারবে। আল্লাহ নবীকে ধর্মীয় এত চিন্তার কি আছে বলো? তা আব্দুল্লাহ বিন সালাম কয় না, বুঝতে নিও। আল্লাহ নবী বলে, বলো চিন্তা নাই, তুমি আমার কাছে আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি কি প্রশ্ন করবা তিনটা, তার উত্তর আমারে জিবরাইলের মাধ্যমে জানাই দিছে। তিনটা বলার সময় নাই, যেটা বলা উদ্দেশ্য, কথায় আসছে তাই বলি। তিনটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও ভাই মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা প্রশ্ন হইল, যেই বান্দা বান্দিরা আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, দুনিয়ার মধ্যে মুজাহাদা করিয়া, দুনিয়ার ভিতরে নফস কন্ট্রোল মুজাহাদা করিয়া আমার মাওলারে নিয়ে যারা দুনিয়ার থেকে আসবে, ও মুহাম্মদ আমার মাওলা আল্লাহু আকবার তাদেরকে জান্নাতের মধ্যে দিয়া সর্বপ্রথম কি দিয়া মেহমানদারি করবে, আর কিভাবে মেহমানদারি করবে বইলা বলাও। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ বিন সালাম, যেই বান্দা বান্দিরা, যেই যুবক যুবতীরা, যেই মহিলা পুরুষ, যেই বান্দা বান্দি দুনিয়ার ধোকায় না পড়িয়া আমার মাওলার মহব্বত সিনার মধ্যে নিয়া দুনিয়ার থেকে আসবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া সর্বপ্রথম নাস্তা, মানে সর্বপ্রথম মেহমানদারি। বোঝেন না? আরে বোঝে না। এ ভাই বিয়াই বাড়ি যান না বেড়াইতে? কথা কয় না, বোঝে না। বিয়াই বাড়ি বেড়াইতে যান না, তো বিয়াই বাড়ি বেড়াইতে যাওয়ার ঘরে ওটার সাথে সাথেই কি আপনারা মুরগির রাম দেয়? কথা কয় না, রে বোঝে না। তাই দেয় দেয়। এ বেআইরে দেখে বেআই পাগল হয়ে গেছে। আর সলিমুদ্দিন মা দেহ কেটা আইছে, ওরে বেআই বহেন জামা খুলে বাতাস করে কত কিছু করে, এরপরে ডাক দিয়া কে, তাড়াতাড়ি যা এক গ্লাস লেবুর শরবত নিয়ে আয়। কথা কয় বলে না, বলে না, চিনি দিয়া গোলাইয়া লেবুর শরবত নিয়ে আয়, পাখা নিয়ে আয়, ফ্রিজের মধ্যে কি আছে, আপেল আছে, ফল আছে, মিষ্টি আছে, যা আছে নিয়ে আয়। প্রথম যেইটা দেয় ওইটা হইল প্রথম নাস্তা। কথা কয় না। ও বিয়াই এই নাস্তা খাও, এরপরে তোমার বিয়াইন রানতে আছে বড় বড় মুরগির রান। কি যাওয়ার সাথে সাথেই মুরগির রান দেয়? আল্লাহর নবী কয়, যে বান্দা বান্দিরা দুনিয়ার জমিন থেকে আমার মাওলাকে নিয়ে মুত্তাকি হইয়া মাওলার দরবারে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে বান্দা দুনিয়ায় থেকে আমি মাওলার সামনে দাঁড়াইতে হবে এই ভয় ভিতরে রাইখা চলে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আমি মাওলার ভয়তে নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায়া চলে, আল্লাহ কয় ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ কয় তাদের জন্য আমি জান্নাত বানায়া রাখছি। এই জান্নাতের মধ্যে ঢুকাইয়া নবী বলে আমার মাওলা সর্বপ্রথম মেহমানদারি করবে মাছের কলিজা দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া গালে উঠায়া খাওয়াবে। কেডা খাওয়াইবে? কেডা 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 কেডা? আল্লাহ পাক নিজেই গালে উঠাইয়া খাওয়াবে। ও আজগাতির মুসলমান বাবারা, এ যুবকেরা, আল্লাহর কুদরতি
হাতে যদি জান্নাতের মধ্যে খাইতে চাও, এই মুখটাকে হারাম থেকে বাঁচাও। কথা কয় না, কথা কয় না। যেই মুখের মধ্যে দিয়া হারাম ঢোকে, ওই মুখের মধ্যে আমার মাওলা খাবার উঠায়া খাওয়াইবে না। আর বর্তমান দুনিয়ার যুবকদের যে কি অবস্থা রে, আল্লাহু আকবার, প্রেম করে মাইয়ে নিয়ে ব্রিজের ধারে ঘুরতে যায়, ফুচকা খায়, চটপটি খায়, মিথ্যা কথা কইতেছি মনে হয়, এ খায় না, খায় না, কথা কয় না আল্লাহ। আর নিজের সয়ে দেখা গেছিলাম এক জায়গারে ভাই, কিছু লোক ধরছে, এক বাটি চটপটি খাইতে দাঁড়াইছি, পাশেই দেখতে আসি দুইটা নান্টু আর বল্টু দাঁড়াইছেন, ওই পোলা ডাক দিয়া মাইয়ের আমার একটু তুমি খাওয়াইয়া দাও, কথা কয় না। হারাম রিলেশনের মাধ্যমে মাইয়ারাতে এক চামচ চটপটি খাইলি, পেটের মধ্যে আগুন ঢুকাইলি, কথা কয় না। আল্লাহর আর কুদরতি হাতে খাইতে পারবি না ভাই। আল্লাহ কয় গুনাহ থেকে বাঁচাইয়া তাকওয়া নিয়া আমি মাওলার দরবারে যদি আসতে পারো বান্দারে, জান্নাতের মধ্যে ঢুকাইয়া তোরে মেহমান বানাইয়া, ভিআইপি মেহমান বানাইয়া আমি আল্লাহ নিজে মেজবান হইয়া তোরে মেহমানদারি করব। আর এই জান্নাত আমার মাওলা বানাইছে মুত্তাকি বান্দার জন্য। মুত্তাকি কে ভাই? সূরা আল ইমরানের ভিতরে আমার মাওলা পাক রব্বুল আলামিন এই আয়াতের পরেই মুত্তাকিনদের তিনটা গুণ বর্ণনা করেছে। জোরে কোন কয়টা? কয়টা 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 কয়টা? মুত্তাকিনদের আরো অনেক গুণ, তবে সূরা আল ইমরানের এই আয়াতের সাথে আল্লাহ পাক মুত্তাকি বান্দাদের তিনটা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ কয় উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহ কয় যারা মুত্তাকি হবে তাদের ভিতরে এই তিনটা গুণ থাকা লাগবে। নাম্বার এক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ যাররা। এক নম্বর, যেই বান্দা বান্দি মুত্তাকি হবে দুনিয়ায়, মুত্তাকি বান্দার এক নম্বর গুণ হবে দুনিয়ার জমিনে যখন যেই হালতে থাকুক, সাররাই ওয়াদ যাররা মানে সর্ব অবস্থায়, গরিব আছে, দুনিয়া আছে, সর্ব অবস্থায় আমার দেওয়া রিজিক থেকে বেশি বেশি দান করবে। কি করবে বলেন, বলেন কি করবে? আপনারা ভয় পেয়েন না, এই সমাজে একটা সমস্যা হয়ে গেছে। মাহফিলে কোরআনের থেকে দানের আয়াত পড়লেই কিছু মানুষ বোঝে যে হুজুর মানে টাকা উঠাইবে, অমনি হাঁটা শুরু করে। খবরদার, আমি টাকা উঠাম না, আমার টাকা উঠাইতে কয় নাই, ভয় পেয়েন না। আল্লাহ পাক বলে মুত্তাকি বান্দার তিনটা গুণ। নাম্বার এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ যাররা। এ যারা মুত্তাকি হয়ে আমার কাছে আসতে চাও, তাদের এক নম্বর গুণ সদা সর্বদা সর্ব অবস্থায় আমি মাওলার রাস্তায় বেশি বেশি দান করবা। এক নম্বর হইল দান। নাম্বার দুই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা মুত্তাকি হবে তাদের দুই নম্বর গুণ ওয়াল কাযিবিনাল গায়জ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যারা মুত্তাকি হইতে চায় তাদের দুই নম্বর গুণ তারা রাগ হজম করবে। কি বলেন, বলেন বলেন? রাগ, গোসা, আঙ্গার, যা কন ইংরেজিতে আঙ্গার কয় আর কি। রাগ, গোসা, মেজাজ খারাপ মানে বদরাগী। আমাদের সমাজের মধ্যে বদরাগী মানুষ আছে না নাই? নাই নাই? কিছু মানুষ আছে দেখবেন ভালো কথা কইলেও সেইটা যায়, খারাপ কথা কইলে সেইটা যায় খালি সাথে। এ বাবা এটা কুপ্রবৃত্তি প্রবৃত্তির থেকে আসে। এ বাবা রাগ একটা ভয়ঙ্কর রোগ, এই রোগ পরিবর্তন করা লাগবে। যদি এই রোগ পরিবর্তন না করেন, এই এক রাগের আল্লাহু আকবার অসুস্থতার কারণে আপনার আমার নফসের ভিতরে বড় বড় মারাত্মক বড় বড় রোগ এসে হাজির হইয়া যায়। এই রাগের থেকে এমনকি বেঈমান পর্যন্ত মানুষ হইয়া যায়। রাগ একটা বড় মারাত্মক খারাপ জিনিস। কিছু কিছু মানুষ আছে দেখবেন ঘন ঘন রাগ হয়, কিছু হইলেই সেটা যায়, কিছু হইলেই আগুন হইয়া যায়, ঘন ঘন রাগ হয়। এ বাবা, এই বদ রাগী বদ স্বভাব এমন একখান জিনিস, এই বদ রাগী যারা হয় এরা সমাজের মানুষের সঙ্গে দুশ্মন হইয়া যায়। কথা কয় না?
বদ রাগের কারণে বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক থাকে না, বদ রাগের কারণে স্বামী স্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকে না, বদ রাগের কারণে কোথাও যায় বেশি দিন টিকতে পারে না, বদ রাগের কারণে এলাকার মানুষ তারে দুই চোখে দেখতে পারে না, এমনকি বদ রাগী মানুষ বেঈমান হয়ে মরার সম্ভাবনা বেশি। আল্লাহ কয় যদি মুত্তাকি বান্দা হইতে চাও, 1 নম্বর ওয়াল কাযিবিনাল গায়জ, রাগ হজম করো, রাগ হজম করা শেখা লাগবে। তবে ভাই রাগ কিন্তু 2 প্রকার, একটা ভালো আর একটা হইল খারাপ। এ বাবা, একজন পুরুষ মানুষ বা একজন মানুষের ভিতরে রাগ আসবি, এইটাই বাস্তবতা। রাগ ছাড়া আবার মানুষ হইতেই পারবে না। যদি আপনার ভিতরে একেবারে রাগ নাও থাকে, এইটা কিন্তু ঠিক না। তবে মনে রাখেন, ব্যক্তিগত রাগ আল্লাহ কাওয়াল কাযিবিনাল গায়জ, তোমার ব্যক্তিগত রাগ হজম করে দাও, কিন্তু দ্বীনি ফিতরাতের ব্যাপারে রাগ হওয়া চাই। দ্বীনি ফিতরাতের ব্যাপারে রাগ হওয়া চাই মানে ব্যক্তিগত রাগ। ব্যক্তিগত রাগ কি? কথা হইছে আপনার একজনে গালাগালি দিয়েছে, তুই অমুকের বাচ্চা, কথা কয় না, বোঝে না। এই অমুকের বাচ্চা করে যখন গালি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কেউ যদি তোমারে গালি দেয়, পাল্টা গালি তুমি তারে দিবা না, তারে শান্তির বাণী শুনাইয়া দাও। ক্বালু সালামা, তারে শান্তির কথা শুনাইয়া দাও। কিন্তু ও ভাই, সব জায়গায় রাগ না হইলে চলে না। যেমন সমাজের মধ্যে যদি উল্টাপাল্টা হয়, রাষ্ট্রের ভিতরে যদি উল্টাপাল্টা হয়, দেশ নিয়ে যদি ষড়যন্ত্র হয়, ইসলামের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, তখন যদি কারো ভিতরে রাগ না হয়, সে কোনোদিন মুসলমানের বাচ্চা হইতে পারে না। ব্যক্তিগত রাগ দমন করো, ব্যক্তিগত রাগ, ব্যক্তিগত রাগ দমন করো। স্ত্রীরে কাপড় ধুইতে কইছো ধৌ নাই, স্ত্রীরে ভাত রান্ধতে কইছো সময় মতো রান্ধে নাই, ঘরে আইসে ওরে বান্দির বাচ্চা চুল কইয়া ধরলা। আল্লাহ কয় খবরদার, বিবির সঙ্গে খারাপ ব্যবহার করবা না, বিবির সাথে অন্যায় ব্যবহার করবা না। আল্লাহ কয় ওয়াল কাযিবিনাল গায়জ, মুত্তাকি বান্দা যারা, তাদের 3টা গুণের 2 নম্বর রাগ হজম করবে, ব্যক্তিগত রাগ। 3 নম্বর গুণ ওয়াল আফিনা আনিন নাস, মানুষের অপরাধ ক্ষমা করবে। স্ত্রী ঘরের কাজে একটা ভুল করেছে, আল্লাহ কয়েক গুণ এই দোষটাকে আরো কয়েকটা গুণ দেখে এই দোষটা মাফ করে দাও। কিন্তু বিবি যদি বেপরদায় চলে, বিবি যদি আল্লাহর নাফরমানি করে, বিবি যদি নামাজ না পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে খবরদার, এই জায়গা ছাড় দিও না, ওরে চাইটা ধরো, কথা কয় না। ব্যক্তিগত রাগ দমন করো, কিন্তু রাষ্ট্রীয় ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো সামঞ্জস্যতা চলবে না। আপনার আমার আকাবির মুরব্বীরা, তাদের মধ্যে রাগ ছিল, কিন্তু ব্যক্তিগত রাগ রাখতেন না।